আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছি। গতকালকে কোনো রান্না বান্না করিনি, যেহেতু কোরবানি দেওয়া হয়েছে, সবাইকে মাংস দেওয়া, মাংস সব কিছু ঠিকঠাক করে রাখা খুব ঝামেলার ছিল। তো কালকের দিনটা খুবই কষ্টদায়ক গিয়েছে, কিন্তু একটা আনন্দও ছিল যে কোরবানি দিয়েছি। কোরবানির গরু, কোরবানির মাংস ছোট হোক বড় হোক যেটাই হোক দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ দেওয়ার তৌফিক দান করেছে। তো এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি বার শুকরিয়া আদায় করেছি। এবং কালকে রাতে আর কোনো কিছু রান্না করিনি, আম্মু রান্না করেছিল, তো আম্মুর সাথেই খেয়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খাসির মাংস রান্না করলাম, আর ওদের জন্য 2টা পরোটা তৈরি করেছিলাম। তো ওদেরকে পরোটা দিয়ে খাসির মাংস দিয়ে দিলাম। আর যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, বেলা করে, তো আমি একবার ভাত খেয়ে নিয়েছি। আর আমাদের একটু বাইরে যাওয়ারও প্রোগ্রাম ছিল, তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। তো আমার খালামণি, খালাতো বোন, আম্মু, আমি, নেহা, আলিফ, ইয়ামিন সবাই মিলে বের হয়ে গেছি। যেহেতু বাচ্চারা ঈদ, তো ঈদের দ্বিতীয় দিন একটু বের হলাম। বাচ্চারাও বের হবে, খুশি হচ্ছিল অনেক। বলতেছিল আম্মু কই যাবা কই যাবা। ওদেরকে একটু খোলা সবুজ শ্যামলি জিনিসের মাঝখানে, মানে সবুজের মাঝখানে নিয়ে যাওয়ার একটা খুবই ইয়া ছিল। তো এখন তো সবুজ সবুজ বলতে কোনো জিনিসই নেই, এখন শুধু মাঠ মাঠ মাঠ। আর হচ্ছে গিয়ে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। তো যাই হোক, দূরে কোথাও আর যেতে পারলাম না। আমরা সবাই মিলে চলে গেলাম রমনা পার্কে। তো রমনা পার্ক আমাদের জন্য খুবই কাছে ছিল। আর যেতে যেতে ইয়ামিন আমার কোলে ঘুমিয়ে গেল। তো এটাই হচ্ছে গিয়ে সবচাইতে আফসোস ছিল আমার। আমার অনেক জায়গায় ঘুরতে যেতে মন চায়, কিন্তু যখন ভাবি যে বাচ্চাদের নিয়ে রাখতে হবে বা বাচ্চাদের ধরতে হবে বা বাচ্চাদের সামলাতে হবে, তখন আমি খুবই আপসেট হয়ে যাই, কারণ আমি বাচ্চাদের সামলাতে পারি না। কিন্তু ওর বাবা থাকলে, ওর বাবা খুব ভালোভাবে বাচ্চাদেরকে কেয়ার করতে পারে, বাচ্চাদের সামলাতে পারে। ওর বাবাকে ছাড়া আমি আর কি একবারে চলতেই পারি না। তারপরও আজকে বহুত দিন হয়ে গেল তাকে ছাড়া চলছি ফিরছি, খুব কষ্ট গেল। তো ইয়ামিনকে ঘুম থেকে ওঠানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সে ঘুম থেকে উঠছে না। তো এক পর্যায়ে সে ঘুম থেকে উঠেই গেল, কাতুকুতু দিয়ে জোর করে ঘুম ভাঙানোর চেষ্টা করতে করতে এক পর্যায়ে সে ঘুম থেকে উঠেই গেল। আর বাচ্চা ঘুমিয়ে গেলে তাকে কোলে নিয়ে হাঁটাটাও খুব মুশকিল, খুব কষ্ট হয়ে যায়। তো ইয়ামিন এখানে খেলছে, এই যে বাচ্চাটা দৌড়াচ্ছে, এখন খুব মনটা ফুরফুরে লাগছে, খুব খুশি লাগছে যে না, ও এনজয় করছে। খোলামেলা একটা জায়গার মধ্যে এসেছি, বাচ্চারা খেলবে, দৌড়াবে, হাসবে, খেলবে, এটাই তো সবচাইতে আনন্দের, ঠিক না? বাবা মা এর চেয়ে বেশি আর কি চায়? তো সবাই মিলে আসলাম ঘুরতে। আর বেশি দূরে কোথাও তো বললামই যেতে পারি না, যেতে চাইলেও অনেক সময় যেতে পারি না, কারণ বাচ্চারা ছোট এখনও, আর আমি অত রাস্তাঘাট চিনি না। তো ফ্যামিলির সবাই যখন একসাথে হই তখন একটু একটু বাইরে যাই, আর বেশি দূরে যাওয়া হয় না, আশপাশেই ঘোরা হয়। তো আজকে এখানে একটু ঘুরলাম, বেশি দূরে গেলাম না। তো আমার খালামণিকে নিয়ে আর খালাতো বোনকে নিয়ে আম্মু আমি সবাই বের হয়েছি। তো খুবই ভালো লাগলো রমনা পার্কে এসে। লেকের পাড়টা আসার পর না অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, কারণ লেকের পাড়ে এত বাতাস ছিল, এত বাতাস ছিল, আমি জাস্ট অবাক হয়ে গেছি। আর এত ভাল লাগছিল, আমার মন চাচ্ছিল আমি এখানেই শুয়ে পড়ি, কারণ গতকালকে যে জার্নিটা গিয়েছে খুব কষ্টদায়ক ছিল, মাজা হাড় ব্যথা হয়ে গেছে। তো তবুও নিজের কাজগুলো তো নিজেদেরকেই করতে হবে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে কি, আমার যেটুকু কাজ ছিল সম্পূর্ণ কাজটাই আম্মু করে দিয়েছে। এজন্য আমার কাজগুলো আরও বেশি সহজ হয়ে গিয়েছিলো। এর জন্য আম্মুকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আম্মু যদি না থাকতো আমি জানি না আমি কালকের কাজগুলো কিভাবে শেষ করতাম। তো যাই হোক, চলো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে যাব। সন্ধ্যা হয়ে গেছে, বেশিক্ষণ আর থাকবো না। বাচ্চারাও আইসক্রিম খেতে যাচ্ছিলো, ঠান্ডা খাবে। তো আমরা সবাই আইসক্রিম খেলাম। সবাই মিলেমিশে কন্ট্রিবিউশনের মাধ্যমেই আজকের ঘোরাঘুরিটা শেষ করলাম। তো সবার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে একটা ভিডিও দেখায় স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঈদ ব্লগগুলো একটু দেরি করে দেওয়া হচ্ছে, আমি জানি ঈদের ব্লগগুলো একটু দেরি করে হয়েছে, কারণ একটু ব্যস্ত থাকার কারণে আমি ঈদ ব্লগগুলো দিতে পারছিলাম না। তো এখন যেহেতু সময় পেয়েছি, টাইম পেয়েছি, তাই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।